মা আয় 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 হাই। হ্যাঁ বাবা বিশ্বকর্মা, হাই হাই রে ভগবান। দেখো আমার বড় কাছারি কোথায়, আমার ওই 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 পেরেক। উফ ঠাকুর তুমি মাফ করে দিও, আমাকে করে দিও। দুষ্টু সৃষ্টি নাম ভবা রে, সৃষ্টি আয়, দুষ্টু আয়, নাম নাম। না এক হাতে ধরতে সময় লাগে বেশি, বসলেই এইসব ঝামেলা করে। নিরামিষই করবো, আমার এখন মোচার দিকে আমার আত্মাটা চলে গেছে। আর সেই বড় মোচাটা আনবে কেটে আর ইসে করবো, সুন্দর করে রেখে দেবো চিংড়ি মাছ দিয়ে। বড়টা তো একদিনই দেখেছিলে না, রোজ দেখো। হ্যাঁ বড়টা কি মোচা, ভালো মোচা না খারাপ মোচা? তুমি জানো মোচারও জাতপাত আছে? এটা কি শাকের মোচা, কি কলা, কোন মোচা ভালো হয়? কাঁচা কলারটা, দানা কলার মোচা সব। তাহলে আমি তো ভালো জিনিসটাই এনেছি বলছো, তাহলে তুমি ওইটা মনে হচ্ছে কাঁচা কলার না গো? কি ফেলতে হয়? না ভুসি ফেলে না, ভুসি ফেলে দিলে সুন্দর। জানলা দিয়ে বসে বসে কি ভাবনা চিন্তা করে এলি, কিন্তু কখন দেখেছি আমি দেখছি তুমি কাজটা কত সুন্দর করছো। বাবা সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমরাও অনেক ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। আমার দুষ্টু মিষ্টি সৃষ্টির খেলা দিয়ে শুরু করলাম সকালটা, আর দেখেছো কি যে ভালো লাগে দেখতে। আমি কিন্তু বাবার ঘরের কেউ কিন্তু একটু আমরা বিরক্ত হই না, শুধু ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেই যে ঠাকুর তুমি আমাকে বলে দাও আমি কি করব। তো যাকে দাদার সঙ্গে মোচা কাটতে বসলাম সকালবেলা, আমি কাটছিলাম, দাদাকে ডাকলাম, তো কিছুক্ষণ পরে এসে দাদা কমপ্লিট করলো কাটাটা, যদিও। আর দেখলে তো দুজনের মধ্যে একসাথে বসলেই ওই খুটুর মুটুর হতেই লাগে। তো যাকে তারপরে আমি সকালবেলা, আমার কিন্তু টেন্ডেন্সি ঠিক না, তোমাদেরকে আগেই বলে দিলাম। সকালবেলা স্নান করিনি, ব্রাশ করে মুখ টুক ধুয়ে চা খেয়েছি, চা খেয়ে দেখছি ঘুম ঘুম পাচ্ছে, সেই কারণে সকাল সকাল রান্না করে নিলাম, মোচা করেছিলাম আর কালকের মাংস ছিল। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। কেমন হয়ে যাবে শোনো, আর ছিল উচ্চে সিদ্ধ। তো আমি ভেবেছি কি দাদাভাই আজকে বাড়ি আছে, দাদাভাইয়ের আজকে কাজ নেই কারণ মালিক বাড়ি নেই, সেই কারণে দাদাভাই কি হয়েছে সকালবেলা খেয়ে বললো একটু ঘুম লাগাবো, ঠিক আছে। তাই বললাম ঠিক আছে, আর আমি ভাবলাম তাহলে আমি কেন ঘুমাবো না, তো আমি একটু ঘুম দিয়ে নিলাম। আর এই যে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি। কেন বলো তো, সেই সকাল থেকে ঘুমাচ্ছি তো, ওই যে খেয়েছি তিনজনেই কিন্তু ঘুমাচ্ছি, যাকে বলে কুম্ভকর্ণ পরিবার। উঠে এবার দাঁত ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে দাদা ভাই পিয়ালি চলে গেছে, আমি ঘুম থেকে উঠে দেখছি। আর ছেলে চলে গেছিল খেলে আমাকে তালা দিয়ে, তো ছেলে চলে এসে আমাকে ডাকলো, এখন আমাকে না দোকান যেতে হবে, অনেক কিছু আনার আছে। আর এই যে আমি দাঁত ব্রাশ করতে করতে একটু আদর করি, আর ওরা আমাকে এত চিনেছে না, আমি ঘরে এলেই ঝাঁপিয়ে আসে।
তো আমি এখন রেডি সেডি হয়ে যাচ্ছি, দোকানে যেতে হবে গো, অনেকগুলো জিনিস আনতে হবে। আর আমার ছেলে একটু খেলে এসছে তো কেন কি জানি একটু মায়া লাগে। এই রকির দোকান, আমাদের এখানে রকির দোকান তোমরা চিনবে না, কিন্তু আমার বলে বলে অভ্যাস হয়ে গেছে। ওখানে গেলে না অনেক ভিড় হয়, অনেক দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তাই জন্য ভাবলাম ছেলেটাকে পাঠাবো না। দেখো আমি ছেলেকে বলে যাচ্ছি, ছেলে যে আমি এসে তোকে টিফিন দেবো, অর্থাৎ আমাকে টিফিনগুলোকে কিনে আনতে হবে। ও ভ্যারাইটিস বিস্কুট, মুড়ি, ঝুড়ি ভাজা এগুলো একটা আনবো, এরকম একটা ভেবে যাচ্ছি। আর ওকে জিজ্ঞেস করলাম তুই ম্যাগি বা কিছু খাবি? তারপরে আমি কি করবো, আমি মনে মনে ভেবে গেলাম যে আর হ্যাঁ, আমার বেড়াল ছানাদের দুধ আনতে হবে, ওদের মা অনেক টাইম আসে না, তো সেই জন্য দুধ আনতে হবে। আর ভাবলাম ভাবতে ভাবতেই গেলাম যে আমি একটা চকোস নিয়ে আসবো ছেলের জন্য, ও যা খায় খাবে, মুড়ি চানাচুর খাক, মুড়ি ঝুড়ি ভাজা খাক, চকস খাক বা বিস্কুট খাক, 3-4 রকম বিস্কুটও আমি এনেছিলাম। আর কি বলবো, এই পুচকিগুলো দিন রাত শুধু চার্জার গুলো ঠিক মতো কাটতে পারে না, কাটতে পারলে কবেই 12টা বাজিয়ে দিত। আর ওইখানে ছাড়া আমার ছেলের ফোন চার্জ নেয় না, সেই যে কি বিরাট একটা সমস্যা না। তবু কিন্তু আমার ছেলে এত ভালোবাসে ওদেরকে, ফোন চার্জ হোক না হোক, ওদের যদি একটু বকা দিই আমার উপর কিন্তু রাগ করে। এগুলো আমি যদি ফোনের একটু চার্জ না দেই, দেরি করে ঘুম থেকে উঠে আমি বুঝতে পারছিলাম না কি করব। তারপরে আমি বললাম না, এইটা গোছানোর পরেই তারপরে ব্রাশ ফ্রাশ করা শুরু করছিলাম। একটু সাজুগুজু করে নিই, দোকান যাবো, দোকান থেকে আমার অনেক কিছু আনার আছে গো আজকে। আমরা ওদেরকে ভালোবাসি, শুধু ওদের না, রাস্তার ডগিগুলোকে বা যে কোনো আসুক না কেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি। আর আমার এটাই ভালো লাগে যে আমার ফ্যামিলি, অ্যাটলিস্ট আমার ফ্যামিলি না, আমার বাড়ির প্রত্যেকে কিন্তু আমরা পশু পাখি ভালোবাসি। এটা আমার ভীষণ ভালো লাগে যে কারোর ঘরে কোনো গেল কেউ সে বিরক্ত হবে এরকম না। তো যাই হোক, আমার মেন্টি তো কোনো ঘরে, মানে আমার দিদিদের ঘরে যায় না, আমার মেন্টি আমার ঘরের মধ্যেই থাকে। আর আমার 3টে বাচ্চা তো এখানে, আর ওদের বাচ্চা দুটোকে আমি আনতে পারছি না কারণ এখানে মেন্টি একটু অসন্তুষ্ট হয়। তো যাক, এই বাচ্চাগুলোকে আমি একটু আলাদাভাবে মানুষ করবো। আমার এরকম মনের ইচ্ছা আছে, ঈশ্বর যেন ওদেরকে সুস্থ রাখে। ওদেরকে না, ওই ঘরে দুটো দুষ্টু মিষ্টি আছে, সবাইকে, ওই ঘরে সোনামানা তা যেন ঈশ্বর সবাইকে সুস্থ রাখে। আমি মায়ের মতো করে ওদের জন্য প্রতিদিন প্রার্থনা করি, প্রতিদিন। তো দেখা যাক, আমি তো ইতিমধ্যে ওদের খাবার দাবারের একটা মানে পরিকল্পনা করছি, যার কারণে কি কি আনবো আমি যদি লিস্ট করে নিতাম ভালো হতো। যখন হুড়পুর করে জিজ্ঞাসা করে আমি তখন ভুলে যাওয়াটা একটা রোগ। আর তারপরে ভাবো সেই মানে সারাদিন ঘুমিয়েছি, তার ঘুমের নেশাটা কাটেনি, আমি তো আবার শুলে আবারও ঘুমিয়ে পড়বো, এরকম একটা অবস্থা। তো চলো টাটা, লিস্ট করতে হবে না, বলে নিয়ে আসবো। টাটা, দোকান থেকে এসে আবার দেখা হবে। 7টা ডিম আর মুসুরির ডাল আছে, 150-200। একটু বসি, রকির দোকানে যাওয়া মানে দাঁড়িয়ে থাকি, বলে এগুলো এক্সারসাইজ করাচ্ছি আপনাকে। এর মধ্যে আছে কালো জিরে 25 গ্রাম, আমার লালু কালো বিস্কুট, মুড়ি, ঝুড়ি ভাজা 200। সত্যিকে দেখাচ্ছি, হ্যাঁ, 2টো জিরা বিস্কুট বুঝে যাবে, জিরা বিস্কুট নেই, এটা সকালে, হ্যাঁ চকলেট এখন না। এই যে বাথরুমের সাবান, আমার বাচ্চার দুধ, আমার একটা কেক ছিল, 2টো ম্যালেরি কেকটা ভালো করে সরষের তেল, আর আলু। ঠিক আছে, এখন সবাইকে একটু মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে দেবো। আচ্ছা, এখন ঝুড়ি ভাজা মুড়ি খাওয়ার আমাদের না, একটু ডাল আর আলু সিদ্ধ করে নিয়ে এখন রান্না করতে ইচ্ছা করছি, সেই হবে লঙ্কা ভাজা দিয়ে। না আমার কোথাও কিছু নেই, মুখ টক হয়ে যাচ্ছে। আমার ছেলে এবার ঝুড়ি ভাজা প্যাকেটটা দেখছে, দেখ আমি মেপে দিচ্ছি, ওর সবসময় ঝুড়ি ভাজা কম হয়ে যায়। বুঝছে, মুড়ির মধ্যে মাখাও। দেখো, দেখেছো, মুড়ি গুনে পারবেন, ঝুড়ি ভাজা গুনে পারবেন না। ঠিক আছে, এটা বাবা খেয়ে নেবে। মামা টুকু খেলছো, মামা টুকু খেলে না মা।
মামা রান্না করতে করতে এসেছি তো। দুষ্টু লেগেছে মাম্মা। যদি আমি একটু এসে গেছি তাহলে আর নিস্তার নেই আমার। উমা দুষ্টু কি জোরে কামড়ায়, আমি যা থাকবো না, আমি ওখানে রাখবো না। দেখো কি ভালো যে লাগে, কাউকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে এই মুহূর্তগুলো যে কত সুন্দর, আমি আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে থাকি ওদের নিয়ে। আমার মনে হয় আমার মতো সুখী আর কেউ নেই। ওদের ভালোবাসা পাওয়াটা ভাগ্যের কথা। না খেলো, আমি রান্না করে আসি, আমি রান্না করে আসি, আমি রান্না করে আসি। বাই বেটা, টাটা বেটা, যাও যাও বেটা, টাটা। বলে আজকে আমরা আজকে নতুন দুধু খেয়েছি। আর আজকে কি যে এটা ব্লগ ভিডিও হলো, কি যে করলাম আমি জানি না। দেখো একদম সেই চলে এলাম এখন আমি রাত্রিবেলা এসে ডিমের ঝোল করেছিলাম আর করেছিলাম মুসুরির ডাল। তো ডিমের ঝোলটা সেই 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 অনেকদিন পর সেই মতো করেছি। কিন্তু ওই যে তোমাদের দাদাভাই শুধু বলবে গামাখা মাখা। আচ্ছা বলো তো ভাই, গামাখা মাখা দিয়ে কি সবসময় ভাত খাওয়া যায়? এইটুখানি তো ডাল করেছি। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি।